কি গো, অনেক বেলা হয়ে গেছে। আমাকে এবার মাঠে যেতে হবে। তুমি তাড়াতাড়ি আমাকে খাবার বেঁধে দাও। হ্যাঁ গো, এই যে রান্না করছিলাম তো তাই একটু দেরি হলো। বলছি অনেকদিন ধরে একটা কথা বলবো, কিন্তু কথাটা আর বলা হচ্ছে না। আরে বলো না। তোমার কথা শোনার জন্য আমি তো সব সময় আগ্রহে বসে থাকি। পাশের বাড়ির কাকিমা আমায় বলছিলেন অনেকদিন হয়ে গেল, ঘরে একটা সন্তান এলো না। আমার নাকি পোড়া কপাল, তাই আমি মা হতে পারলাম না। সেটা শুনে আমার খুব খারাপ লাগলো জানো তো। আমি হয়তো আর মা ডাক শুনতে পারবো না, তাই ভাবছিলাম তোমার আবার একটা বিয়ে দেব। লোকে কে কি বলছে সেই সব কথায় কান দেয়া ছাড়া তোমার কি কোনো কাজ নেই? তোমার কি মাথা খারাপ হয়েছে বউ? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? তুমি ভাবলে কি করে? আমি মরে গেলেও অন্য কাউকে বিয়ে আমি কখনোই করব না। ছি ছি, এ কথা কেন বলছো বালাই ষাট আমার? তুমি মরার কথা বলবে না। মরার কথা তো আমার। বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগে সব সময়। মনে হয় একটা যদি আমাদের বাচ্চা থাকতো, তাহলে সারা দিন তার হাসি, খেলা এবং পায়ের আওয়াজে এই বাড়ি গম গম করতো। আমার কথাটা তুমি রাখো, তুমি আবার একটা বিয়ে করো। দেখো, আমার কোনো অসুবিধা নেই, বরং তো আমার ভালোই হবে। আমার একটা বোন আসবে। তোমাকে আজকে আমাকে কিছুই রান্না বান্না করে দিতে হবে না। তোমার কথাবার্তা আমার অদ্ভুত লাগছে। আমার মনে হয় তোমার ঘাড়ে ভূত চেপেছে। কি জানি বাবা, বউটার আমার কি হয়েছে? স্বামীর ভালোবাসার ভাগ কোনোদিন কখনো বউ কাউকে দিতে পারে? বাচ্চা হয়নি তো কি হয়েছে? না, আমি আমার বউকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবই না। আরে ভাই, কি হয়েছে? এখানে বসে কি বিড়বিড় করছো? বৌদির সাথে কি ঝগড়া হলো নাকি আজ? তোমাদের তো কোনোদিনও ঝগড়াঝাটি আমি শুনিনি। না গো ভাই, আর বলো না। তোমার বৌদির মাথায় কি যে ভূত চেপেছে আমি নিজেই বুঝতে পারছি না। বলে কি না আমাকে নাকি আবার বিয়ে করতে হবে। আরে সে তো খুশির কথা। কজন বউ আছে আবার বিয়ে করতে দেয় তার স্বামীকে? তুমি তো ভাগ্যবান, তোমার বউ বলছে আবার একটা বিয়ে করতে। আরে করে নাও করে নাও, দেখবে তখন ডবল ডবল ভালোবাসা। তা বলি, তুমি কি চিন্তা ভাবনা করলে গো? আমার কথা তুমি কি রাখবে না? তুমি যদি আমার কথা না রাখো, তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। এই আমি বলে দিলুম। কি বললে তুমি আমায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেউ সুখে থাকতে নিজের সংসার নিজের হাতে শেষ করে। এখনো সময় আছে, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। পরে কিন্তু না হলে অনেক কষ্ট পাবে। দূর, কষ্ট কিসের গো? এই বাড়িতে যদি আমার আর একটা বোন আসে, তখন কি তুমি আমাকে আর ভালোবাসবে না? ঠিক আছে, তোমার কথা মতো আমি বিয়ে করব। বউ, ও বউ, দেখো আমি কাকে এনেছি। তাড়াতাড়ি এসো, তোমার ইচ্ছা আমি পূরণ করেছি। এসো বোন এসো, আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার। বোনটি আমার ভারী সুন্দর। কি গো, আমার বোনের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয় বোন আয়। কই গো দিদি, দায়িত্ব তো তুমি আমাকে সবকিছুই দিয়ে দিলে, তো এই ঘরের চাবি কোথায়? দাও চাবির গোছাখানা আমার হাতে। আজ থেকে এই বাড়ির মালকিন হব আমি। এই তুমি কি বলছো এসব? আজ পর্যন্ত এই সংসারকে সুখের সংসার করে সাজিয়ে রেখেছিল, এই বাড়িতে তুমি ঢুকতে না ঢুকতেই এখন থেকে ভাগাভাগি করতে চাইছো? এই শোনো, বেশি কথা তুমি বলো না, ঠিক আছে? একে তো তুমি চাষা, তার উপরে যেন তোমার কাছে মনে হচ্ছে বিশাল সম্পত্তি কিছু আছে। যা বলছি চুপচাপ তেমনটি করো, ঠিক আছে? আমি এই সংসারের মহারানী আজ থেকে। বেশি বড় বউয়ের সঙ্গে কথা বলতে যেও না। তুই এইসব কি বলছিস বোন? তোকে আমি বোন বলেছি, আমি তোকে দিদির মতোই ভালোবাসা দেব। কিন্তু তুই এই রকম ব্যবহার করছিস আমার সামনে ওর সাথে। আমি সব মেনে নিতে পারি, কিন্তু আমার স্বামীর অপমান আমি মানতে পারি না। এই সংসারে ভালোর জন্য আমি তোর সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছি, তাই বলে তুই যাতা বলবি? দেখো, অনেক হয়েছে। আমার এখন খিদে পেয়েছে। এত দূর হেঁটে আমার পা ব্যথা করছে। তুমি তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা রান্না করে নিয়ে এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বকো না, ঠিক আছে? কি রে, শুনলাম নাকি তোর ঘরে তোর সতীন এনেছিস? তা বলি, তুই কি এটা ঠিক করলি?
সংসারের যাতে ভালো হয় সেই জন্যেই আমি এটা করেছিলাম। তোমরা তো আমাকে কম কথা শোনাওনি কাকিমা। আমি মা হতে পারিনি বলে দিন রাত আমাকে কত কথা বলতে। আমার কি মন নেই? আমার কি কষ্ট হয় না? আমিও তো মানুষ, তাই আমি এই কাজটি করেছি। এখন দেখাই যাক সেই সংসার মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে কিনা। কি আর বলবো, প্রথম দিন এসেই চাবিকাঠির দায়িত্বের জন্য ঝগড়াঝাটি শুরু করে দিল। তাই একটু মনটা খারাপ। যাই হোক, যা হবে ভালোই হবে। কিন্তু আজকে আমি পাড়ার লোকের কথায় কান দিয়েছিলাম বলে আমার এই দশা। বোনের মতো যাকে ভেবেছিলাম সে আজ আমাকে চাকরানি করে ফেলেছে। আমার স্বামী এতদিন এই বাড়িতে এসেছি, আজ পর্যন্ত আমাকে কোনো খারাপ কথা বলেনি। আর ও কিনা, দুগ্গা দুগ্গা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। কি গো দিদি, তোমাকে যে আমি সকালে বললাম আমার জন্য একটু চন্দন বেটে দেবে, চন্দন মাখলে ত্বক উজ্জ্বল হয়। কি গো, তুমি সকাল থেকে রান্নাতেই লেগে পড়ে আছো। আমার কথা কি তোমার কানে যায় না? আর বেশি কথা বললেও তো তোমার আবার রাগ হয়ে যায়। তুই তো জানিস যে সকাল হলেই রান্নার একটু তাড়া থাকে, কারণ উনি সকালে খাওয়া দাওয়া করে এবং খাবার নিয়ে বেরিয়ে যায় মাঠে। দাঁড়া না, আমি এক্ষুনি বেটে দিচ্ছি। বাবা, চন্দনটা মাখতে পারলাম অবশেষে। বাড়িতে কোনো কিছু দামি জিনিস আনতে বললেই যা কথা ওই চাষার। বাপের বাড়িতেও আমি অভাবে মানুষ হয়েছি, ভেবেছিলাম বড়লোক শ্বশুর বাড়ি হলে ফেলিয়ে ছড়িয়ে আমি থাকবো, কিন্তু বিয়ে হলো তো এই চাষার সাথে। হুম, শখ তো কম নয় আমার মতো এক সুন্দরীকে বিয়ে করে আনার। মা, বাড়িতে কেউ আছো? দুটো ভিক্ষা দাও মা, তোমার ঘর আলোয় ভরে উঠুক। এ নিন বাবা, বাড়িতে যা সামান্যটুকু ছিল তাই দিলাম। বাবা কিছু অপরাধ নেবেন না। কি হলো রে মা, তোর চোখ মুখ কেন এত শুকনো? তোর মনে আমি দেখতে পাচ্ছি অনেক দুঃখ, এবং সেটির কারণটা আমি ঠিক বুঝতে পারছি। এই নে মা, একটি শিকড়। এই শিকড়টি সামনে পূর্ণিমার রাতে তুলসী তলায় রাখবি। পরের দিন বেটে দুই যা মিলে খেয়ে নিস। তারপরে তোর মনের যা ইচ্ছা তাই দেখবি পূরণ হয়ে যাবে। এ নে বোন, এটি তুই খেয়ে নে। সাধু বাবার দেয় এই শিকড় বাটা খেয়ে নিলে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আমার কোনো দরকার নেই, তোমাকে দিয়েছে তুমিই খাও। আমি এই বাড়ির রানী, আমার আবার কিসের দরকার? আমার রূপও আছে এবং গুণও আছে, তোমার নেই বলেই সাধু বাবা হয়তো তোমাকে দিয়ে গেছে। তুমিই খাও, বুঝলে দিদি? কি হয়েছে? তুমি শুয়ে আছো, তোমার কি শরীর খারাপ? আরে না গো, আজকে যেন মাথাটা ঘুরছে আর দুইবার বমিও করলাম। কি জানি কি হয়েছে, বুঝতেই পারছি না। শরীরটা কেন এমন হচ্ছে? সাধু বাবার শিকড়টা খাওয়ার পরে আমার শরীরের এরকম হাল হয়ে গেল। দাঁড়াও, আমি একবার পাশের বাড়ির কাকিমাকে ডেকে আনি, উনি যদি তোমাকে দেখে কিছু বুঝতে পারে। সাধু বাবার দেয়া শিকড় তোমাকে বলেছে তোমার মনের ইচ্ছা সব পূর্ণ হবে। আমার যেমন মনটা কিরকম খচখচ করছে। আরে ও শম্ভু, শুনো শুনো, বৌমা তো মা হতে চলেছে রে। কি সুখের খবর এলো রে! কি হয়েছে? দিদি মা হতে চলেছে? বাবা রে বাবা, তবে যে দিদি কোনোদিনও মা হতে পারবে না বলেছিল। আচ্ছা, সেই সাধু বাবার শিকড়ের কামাল, বুঝতে পেরেছি। তবে আমাকে এর কিছু একটা বন্দোবস্ত করতেই হবে, না হলে এই বাড়ির রানী হয়ে থাকতে আমি কখনোই পারবো না। ও মা, কি লেগেছে গো এখানে? কে তেল ফেলে রেখেছে দরজার সামনে? ওরে বাবারে, কি কষ্ট হচ্ছে রে! কি হলো, তুমি এত চিল্লামিল্লি করছো কেন সকালবেলা? পড়ে গেছো কিভাবে? এ বাবা, এখানে তেল ফেললো কে? তোমারই কাজ হবে, এরকম কাজের ছেলে তো তোমারই। আমি আর ওকে একটা মুহূর্ত সহ্য করতে পারছি না। আমাদের এই সুখের সংসারটা ও পুরো ধ্বংস করে দিচ্ছে। আমি ওকে আর একটা মুহূর্ত সহ্য করতে পারছি না। আমাদের এই সুখের সংসারটা ও পুরো ধ্বংস করে দিচ্ছে। কি হয়েছে বলো, আমায় ডাকছো কেন? তুমি আজই এই বাড়ি থেকে চলে যাবে। তুমি আসার পরে এই বাড়ির সুখ শান্তি সবকিছু কোথায় যেন হারিয়ে গেছে। আহ, তুমি ওকে এইরকম ভাবে বলো না তো। আমার সাথে যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল, আমার কপালে সুখ নেই। তুমি বললে কি আমার কপালে সুখ চলে আসবে বলো? আমার যা হয়েছে তাতে ওর কোনো দোষ নেই। তুমি ওকে ক্ষমা করে দাও। আমি হয়তো মা ডাক কোনোদিনই শুনতে পারবো না। যাই হোক, এই সংসারে আমরা তিনটে মানুষ, কি দরকার এত অশান্তি, এত ঝামেলা? আয় না ছোট, আমরা তিনজনে মিলেমিশে থাকি। তোমরা তাহলে আমাকে তাড়িয়ে দেবে না বলছো? দিদি ভাই, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ, আমি ওই কাজটা আমিই করেছিলাম। আমি জানি তুমি বুঝতে পেরেছো, তবুও তুমি চুপ করে আছো।
আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দিদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপরে তারা মিলেমিশে তিনজনে একসাথে সুখের সংসার করতে লাগলো। সেই সাধু বাবা আবার একদিন তাদের বাড়িতে এলো এবং সেই শিকড় দিয়ে বলে গেল, তোরা দুজনে আবার এই শিকড়টি বেটে খেয়ে নিস।